প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে কিসের জন্য? দাঁড়িয়ে আছে তো ছাত্রছাত্রীদের জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য। তো তাই তো, এটা তো প্রতিষ্ঠানটা চলছেও তাদের কারণে, তারাই চালাচ্ছে, তাই না? তাদের তাদের জন্যই করা বিশ্ববিদ্যালয়, তাদের সব কিছুর জন্য। এবং ছাত্রছাত্রীদের যে সেশন জটটা ছিল, এটা প্রায় 8 মাস কমে আসছে অলরেডি, এবং আগামী 1 বছরের ভিতরে আমরা 80%-এর উপরে সেশন জট আমরা শেষ করতে পারবো, আশা করছি আর কি আমরা। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে কোয়ালিটি অফ এডুকেশন, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা বাজারে চালু আছে। কারিকুলাম এবং টেক্সটের অনেক ধরনের সমস্যা আছে, প্যারাগজিতে সমস্যা আছে। সব কিছু মিলিয়ে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলোতে সংস্কার আনা দরকার, সেগুলো আমরা আনতেছি। এখন এই পর্যন্ত প্রায় 30-31টা সংস্কার কাজে আমরা হাত দিয়েছি, অনেকগুলো শেষ হয়েছে, অনেকগুলো চলছে। যেমন সিলেবাস সংস্কারের কাজটা চলছে, আপলোড হচ্ছে, আস্তে আস্তে নতুন নতুন সিলেবাস আপলোড করতেছি, রিভাইজ সিলেবাস আমরা আপলোড করতেছি। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে নকলের বাদে অনেক আধিক্য ছিল, সেটাকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে পেরেছি। 6 মাস লাগতো, 5 মাস লাগতো রেজাল্ট দিতে, সেটাকে আমরা সর্বনিম্ন 45 দিন, সর্বোচ্চ 45 দিনের ভিতরে রেজাল্ট দিয়েছি। 4-5 লাখ বাচ্চার রেজাল্ট 45 দিনে দেওয়া, ইটস নট এ ম্যাটার অফ জব। এটা অনেক বড় একটা অর্জন কিন্তু জাতীয়, এগুলো কেউ চিন্তাই করে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু একটা সমস্যা হলো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, আমাকে দিয়ে দিতে হবে পাস, অটো পাস। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটো পাস দেবে না। আমি জয়েন করার সাথে সাথে এই সিদ্ধান্ত নিয়েছি, কোনো অটো পাস যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয়, বাংলাদেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, একদম সারা দেশের শিক্ষা ব্যবস্থা কলাপস করে যাবে। কালকে সবাই চাবে, বুয়েট চাবে, ঢাকা ইউনিভার্সিটি চাবে, এটা একটা সমস্যা তৈরি হবে। এটা আমরা কোনো অটো পাসের দিকে আমরা যাব না, এবং অটো পাসের পক্ষে দেশের সাধারণ মানুষও না, এবং নীতি নির্ধারক যারা আছেন তারাও না। তাহলে অটো পাস যদি আমি না দিই, তাহলে আমি কী দিতে পারি? আমি একটা গ্রেস দিতে পারি। তাহলে আমি একটা গ্রেস কাদেরকে দিতে পারি? যারা একটা এক্সপেক্টেড, যারা কাছাকাছি যারা আছে, যারা টাইমে পাস করা যাবে। আচ্ছা, ও ইংরেজিতে অনার্স পড়ছে, সে যদি 3 পায় 100-র ভিতরে, অথবা এই 2 পায়, 8 পায়, 9 পায়, আমি তাকে 30 কীভাবে পাই? 30 যদি হয়, তাহলে আমি তাকে একটা সর্বোচ্চ গ্রেস যেটা 10 দিয়ে আমি তাকে টাইম এনে নিতে পারি। তাহলে এটা বললেই তো হবে না। তারা চাচ্ছে যে না, আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছি, আমরা অনেক দিন থেকে পরীক্ষা দিচ্ছি, পাশ করতে পারি না, আমাদেরকে এটা পাশ করাই দেন। তাহলে আমি একটা ইংরেজিতে অনার্স পাশ করবে একটা ছেলে, সে একটা প্যারাগ্রাফ সুন্দরভাবে, একটা প্যারাগ্রাফ কারেক্টলি লিখতে পারে না ইংরেজিতে। এটার জন্য সে এই একা দায়ী আমি সেটা বলছি না, এটার জন্য আমরা সবাই দায়ী, রাষ্ট্র দায়ী, আমি দায়ী, আমাদের বিশ্ববিদ্যালয় দায়ী, আমাদের শিক্ষকরা দায়ী, সবাই দায়ী। এই জায়গাটা আমরা অ্যালাউ করতে চাচ্ছি না। সো নো অটো পাস। ওই 2 সাবজেক্টে দিয়ে দেন স্যার, আমরা পাস করে বেরিয়ে যান, নো, এটা সম্ভব না। তোমাকে আইদার গ্র্যাজুয়েশন ডিগ্রি নিতে হবে, যদি তুমি অনার্সে পড়ো গ্র্যাজুয়েশন ডিগ্রি নাও, আমরা বিএ পাস দিয়ে দেব। বহু লোক বিদেশে পিএইচডিতে ভর্তি হয়, পিএইচডি কমপ্লিট হয় না, তাকে এমফিল ডিগ্রি দেওয়া হয়, মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়, সেটা নিয়ে তাকে ফিরে আসতে হয়। আমরা পক্ষে কোনো অবস্থাতে অটো পাস দেওয়া সম্ভব না। এই পাস পেলাম আর আমি তাকে অটো পাস দিয়ে দিলাম, সে করবে কি? বের হয়ে সে করবে কি? তাছাড়া কোথাও তো কোনো গ্যারান্টি নেই, কোথাও তো আমরা কোনো গ্যারান্টি, অথবা কোথাও আমরা তো তাদের লিখিতে দেই নাই যে ভর্তি হলে তাকে পাস করাই দিতেই হবে। উইদাউট এনি অ্যাডমিশন টেস্টে তো ভর্তি হয়েছে, তখন একটা সিজিপিএ পাওয়ার পরে একটা সিজিপিএ, এখন অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হচ্ছে। এখন তো আর এই 2, 3, 4, 5, 7 সেগুলো পাবে না। সো আমাদের একটা কথা হলো যে পড়াশোনা করতে হবে বাবা, আবার পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়া ভালো করে সিরিয়াসলি। তুমি যদি 20টা সাবজেক্টে পাস করতে পারো, তাহলে একটা সাবজেক্টে পাস করতে পারবে না কেন? সিরিয়াসলি পড়াশোনা করো, করে তারপরে তোমাকে ডিগ্রি নিতে হবে। আদারওয়াইজ এটা এক ধরনের প্রহসন হয়ে যায়। রাষ্ট্র এমনিতেই শিক্ষা নিয়ে মহা প্রহসনের ভিতরে ছিল এই গত 1 যুগ 1.5 যুগ। এই প্রহসন থেকে আমরা বের হতে চাই। আমরা গ্রেস যতটুকু অ্যালাউ করে ততটুকু আমরা দিব, কিন্তু অটো পাস ফুল স্টপ।